রোহি, তুই এইসব কি শুরু করে দিয়েছিস বলতো? মেঘা: আমি আবার কি শুরু করলাম? আরহি: আরহি, তোর এই হাবভাব কিন্তু আমার ভালো লাগছে না। ইতি: শুধু তোর না, আরহির এমন ব্যবহার আমারও তেমন ভালো লাগছে না। নীলিমা: আরে বাবা, তোদের কি হয়েছে? কি ভালো লাগছে না সেটা তো আমাকে বলবি। আমরা যে আরহিকে চিনি আর তুই এখন যে আরহি হয়ে রয়েছিস সেটা আমাদের ভালো লাগছে না। তা আমি এই দুই আরহি কিভাবে হলাম সেটা কি একটু বলবি? আমরা তোকে সবসময় দেখে এসেছি রাগী প্রকৃতির। তোকে যদি কেউ আঘাত করে, স্পর্শ পর্যন্ত করে, তাহলে তুই মুহূর্তের মধ্যে তার উপরে প্রতিশোধ নিস। নিশ্চুপ। এমনকি আমরা দেখেছি তুই সেই মানুষটিকে এমন শাস্তি দিস যে তোর দিকে আবার ফিরে তাকাতে সেই মানুষগুলো ভয়ে কাঁপে। আর এখানে তুই কি করছিস? এখানে আমি আবার কি করলাম? এখানে তোকে একটা ছেলে রাস্তায় এত মানুষের সামনে অপমান করেছে, থাপ্পড় মেরেছে, আর তুই কিনা সেই মানুষটিকে ছেড়ে দিচ্ছিস? তোদের কে বল আমি ওকে ছেড়ে দিয়েছি? কে আর বলবে? আমরা তো নিজেরাই দেখতে পারছি। কি দেখতে পারছিস বল দেখি, একটু শুনি। এই যে তুই ওই ছেলেটা নাম জানি কি, সাগর নাকি অন্য কিছু, ওর উপরে প্রতিশোধ না নিয়ে উল্টো ওকে চাকরি দিয়েছিস, একদিন অফিস করে হাফ বেতন দিয়ে দিয়েছিস। তা এর থেকে কি প্রমাণিত হল? এর থেকে প্রমাণিত হল তুই ওই ছেলেটিকে ছেড়ে দিয়েছিস, তার উপরে কোনো প্রতিশোধ নিবি না। হি হি হি। উচ্চ শব্দে হেসে উঠল। কি হলো, হঠাৎ হাসলি কেন? তোরা যা বলছিস এইসব শুনে না হেসে কি করে থাকি বলতো? আমরা হাসির কিছু বলেছি বলে তো আমার মনে হয় না। তোরা বলছিস আমি একটা ছেলেকে ছেড়ে দিয়েছি। ছেড়েছি তো ছেড়েছি, সেই ছেলেকে ছেড়ে দিয়েছি যে নাকি আমাকে রাস্তার মানুষের সামনে অপমান করেছে, থাপ্পড় মেরেছে, যার কারণে আমার মা বাবাকে কথা শুনতে হয়েছে। আমি কিনা সেই ছেলেটিকে ছেড়ে দিয়েছি হিংস্রভাবে। তার মানে কি তুই ছেলেটিকে ছাড়িস নেই? নিশ্চুপ। কিরে, কথা বলছিস না কেন? বল, ওকে ছেড়ে দিয়েছিস কিনা? ছেড়ে দিয়েছি কিনা সেই সব খুব শীঘ্রই জানতে পারবি। মানে? মানে অপেক্ষা কর। আমি সেই ছেলেটির সাথে কি করে সব আস্তে আস্তে জানতে পারি। তার মানে তুই ছেলেটি শাস্তি দিবি? হয়তো দিব, হয়তো না। মুচকি হেসে: আরহি, হেয়ালি বাদ দে। বল না, তুই সামনে কি করবি? অপেক্ষা কর। সামনে কি করি না করি সবটা আস্তে আস্তে জানতে পারবি। আচ্ছা বাবা, যা করলাম অপেক্ষা। রাগী সুরে। তারপরে আরহি ওদের কথা শুনে হাসতে থাকে। সেই সাথে মনে মনে বলতে থাকে, ছেড়ে দিব সেটা আবার আমি, হি হি হি। মনে মনে। তারপরে আরহি ওদের সাথে কথা বলায় মন দিল। অন্যদিকে আমি ওদের নিয়ে শপিং করা শেষ করে একটা রেস্টুরেন্ট গিয়ে ওদের ট্রিট দিয়ে দিলাম। তারপরে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে সবাইকে যার যার কাপড় দেওয়ার পরে সবাই খুশি হয়ে গেল। যদিও মা বাবা মুখে বলছিল এইসব কাপড় আনার কি দরকার ছিল, তবুও তাদের মুখ থেকে বোঝা যাচ্ছিল। কিন্তু তারা ভিতরে ভিতরে অনেক খুশি হয়েছে। আর নিধি, ওর কথা না হয় বাদই দিলাম। কারণ ওর পছন্দের জিনিস পাওয়ার পরে ও যে কত খুশি হয়েছিল সেটা একমাত্র আমিই জানি। তারপর থেকে আমার অফিসের নিত্যদিনের কাজ শুরু হয়ে গেল। দেখতে দেখতে অফিসের কাজ ভালোমতো বুঝে গেলাম। তার সাথে অফিসের সবার ভালোবাসার পাত্র হয়ে গেলাম, বা এক কথায় বললে অফিসের মধ্যমণি হয়ে গেলাম। বেশ কিছু প্রজেক্টের কাজ আমি নিজের দক্ষতা দিয়ে করেছি, যার কারণে অফিস বড় বড় টেন্ডার পেয়েছে। সেই সাথে আমি অফিসের আসল মালিক অর্থাৎ আরহির বাবার প্রিয় পাত্র হয়ে উঠলাম। সেই সাথে আরহি ম্যাডাম এর প্রিয় পাত্র হয়ে উঠলাম। যদিও প্রথমে ভেবেছিলাম আরহি আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে চাকরি দিয়েছে, কিন্তু সময় যত গিয়েছে আরহি তত আমার কাছে এসেছে, আমার সাথে ভালো ব্যবহার করেছে। এমনকি ভুল করা এবং বকা দেওয়ার সম্পূর্ণ অধিকার থাকা সত্ত্বেও কখনো আমাকে উচ্চশব্দে কিছু বলে নেই। উল্টো সবসময় ভালো ব্যবহার করেছে। যার কারণে আরহির প্রতি আমার যে ধারণা ছিল সেই ধারণা আস্তে আস্তে মিথ্যা প্রমাণ হয়ে গেল। এছাড়া আরহি আমাদের সব বয়সী হওয়ার কারণে অফিসে আমরা যারা ছিলাম তাদের সাথে ওর একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। অনেকটা বলতে গেলে বন্ধুদের মতো। অবশ্য সেই বন্ধুত্বের সম্পর্কে বাকিদের তুলনায় আরহির কাছে আমিই বেশি প্রাধান্য পেতাম। তাই মাঝে মাঝে আরহির অনুপস্থিতিতে জয়া এবং বাকিরা আরহিকে নিয়ে আমাকে খেপাত। দেখতে দেখতে সময় কেটে গেল। মাসের পর মাস চলে গেল। অফিসে আমার প্রমোশন হয়ে গেল। মানুষের প্রমোশন হওয়ার পরে মানুষ এক কি দুই ধাপ উপরের পদে যায়। কিন্তু আমি প্রমোশন হয়ে একবার আরহি ম্যাডাম পি.এ. হয়ে গিয়েছি। যেই দিন আমার প্রমোশন হয়েছে সেই দিন আমার মতো খুশি অন্য কেউ ছিল না।
আমি কখনো ভাবতে পারি নেই আমার মতো মানুষ এত দ্রুত এত বড় একটা পদ চলে যাবে। সেই সাথে মনের গহীন বিন্দু বিন্দু ভয় জড়ো হচ্ছিল। কারণ এত বড় পদ আমি সঠিকভাবে করতে পারব কিনা সেই সব ভেবে। সেই ভয়কে দূর করতে আমি এক পা করে জয় আর জয়ার কাছে চলে গেলাম। কারণ ওদের সাথে কথা বললে আমার মনের সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। কিছু সময় এর মধ্যে ওদের কাছে চলে গেলাম। ওদের কাছে গিয়ে দেখলাম ওদের দুইজনের মুখ কালো হয়ে রয়েছে। ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে ওরা কিছু একটা নিয়ে মন খারাপ করে রয়েছে। আমি ওদের মন খারাপের কারণ জানতে চাওয়ার পরে ওরা আমাকে যা বলল তা শুনে আমি একটা ধাক্কা খেলাম। যার কারণে একটা সময় আমার মনে হলো আমি মানুষ চিনতে ভুল করে ফেলেছি।